that war very quickly. They want to make a deal so bad. গত ১৯ মে ইরানে নতুন করে হামলা চালানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে তেহরানকে তার ফল ভোগ করতে হবে বলে স্পষ্ট করেছেন তিনি। তাঁর কথায় ২-৩ দিনের মধ্যে শুক্রবার বা শনিবার কিংবা আগামী সপ্তাহের শুরুতেই ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ট্রাম্পের এই হুমকির পর চুপ করে বসে নেই ইরান। ওই দিনই মধ্যরাতে সামাজিক মাধ্যমে পাল্টা একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। সেখানে তিনি লেখেন, আমরা অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছি। যুদ্ধে ফিরলে সেগুলি আমাদের আরও অনেক চমক দেখাতে সাহায্য করবে। আরাগচি সামাজিক মাধ্যমের ওই পোস্টে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের ডজনখানেক যুদ্ধবিমান খুইয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসেও বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছেন ইরানের মন্ত্রী। এই সূত্রে মার্কিন সেনার F-35 বিমান গুলি করে নামানোর প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। মার্কিন সাবেক সেনাকর্তাদের একাংশের অনুমান, অচিরেই ইরানে গ্রাউন্ড অপারেশন শুরু করবে মার্কিন ফৌজ। তখন গেরিলা যুদ্ধে তাদের নাস্তানাবুদ করে তোলার পাল্টা পরিকল্পনা আছে তেহরানের। আর তাই সকলকেই দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তরুণ তরুণী ও কিশোর কিশোরীরাও অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন। ইরানের সরকারি গণমাধ্যমে সেই ভিডিও প্রকাশ্যে আনায় দুনিয়া জুড়ে শোরগোল শুরু হয়েছে। আগ্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকাতেই কি নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ইরানি ফৌজ? তেহরানের দাবি, স্বেচ্ছাসেবক হিসেবে এই সামরিক প্রশিক্ষণে যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। গত ১৬ মে নারী পুরুষ নির্বিশেষে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সম্প্রচার করে ইরানের সরকারি টিভি চ্যানেল। সেখানে IRGCকে রাজধানী তেহরান সহ দেশের ছোট বড় মসজিদে লোকজনকে হাতিয়ার চালানো শেখানোর ক্লাস নিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার মোজতবা খামেনির ছবিকে সামনে রেখে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রগুলি চালাচ্ছেন তারা। সেখানে মহিলা ও কিশোর কিশোরীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিভি চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদন অনুযায়ী মূলত AK-47 অ্যাসল্ট রাইফেল, রকেট প্রপেলড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড এবং ম্যান পোর্টেবল রকেট লঞ্চারের মতো পদাতিক সৈন্যদের ব্যবহৃত অতি সাধারণ অস্ত্রের প্রশিক্ষণই দিচ্ছে IRGC। সংশ্লিষ্ট অস্ত্রের রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন অংশ খুলে ফের তা জুড়ে ফেলার প্রশিক্ষণও পাচ্ছেন তারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশিক্ষণের ভিডিওতে হিজাব পরিহিত অবস্থায় মহিলা ও কিশোরীদের AK-47 অ্যাসল্ট রাইফেল এবং RPG চালানোর প্রশিক্ষণ হাতে কলমে নিতে দেখা গেছে। রাজধানী তেহরান সহ আহবাজ, কেরমান, বিজান, সিরাজ এবং জাহেদানের মতো শহরের মসজিদে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রগুলি IRGC চালাচ্ছে বলে ইরান সরকারিভাবে জানিয়েছে। নাসের সাদিকি নামের IRGCর এক সৈনিক বলেন, ২ সপ্তাহের বেশি সময় ধরে চলছে এই প্রশিক্ষণ। সর্বত্রই আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। এর লক্ষ্য হল দেশবাসীর মনে প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তোলা। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ দিয়েছেন আমাদের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। ওরা স্কুলে বোমাবর্ষণ করছে, তাতে ১৫৩ জন নিরীহ শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে। এগুলি ভুলে যাওয়ার নয়। সংশ্লিষ্ট প্রশিক্ষণে AK-47 অ্যাসল্ট রাইফেল চালানো শেখার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে ইরান। আর তাই প্রতিটি প্রশিক্ষণ শিবিরে IRGCকে রুশ নির্মিত এই হাতিয়ারের সুস্পষ্ট ছবি টাঙিয়ে রাখতে দেখা গেছে। পাশাপাশি অস্ত্রটির কোনো অংশের কী নাম, কিভাবে এটি কাজ করে এবং এতে কী ধরনের বুলেট ব্যবহৃত হয় তার বিস্তারিত বিবরণ ছবির মধ্যে ফার্সি ভাষায় লিখে বোঝানোর চেষ্টা করছেন তারা। অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্তরা ইতিমধ্যেই তাঁদের অভিজ্ঞতা ইরানি সরকার গণমাধ্যমে তুলে ধরেছেন। ৪০ বছর বয়সী সরকারি কর্মচারী ফারদিন আব্বাসি বলেন, আমরা কোনো পশ্চিমী আগ্রাসন সহ্য করব না। বিদেশি শক্তি এদেশের মাটিতে পা দিলেই আমাদের গুলি তাদের স্বাগত জানাবে। AFP জানিয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে IRGC লাউড স্পিকারে সেনা কমান্ডারদের বক্তৃতা শোনায়। পাশাপাশি সেখানে ছিল নিহত সৈনিক ও রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশ্যে শোক জ্ঞাপন, ধর্মীয় বক্তব্য, মনস্তাত্ত্বিক পরামর্শ এবং চিকিৎসা সুবিধা। আগামীতে AK-47 অ্যাসল্ট রাইফেলের বাইরে অন্যান্য অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণও দেওয়া হতে পারে, সেই ইঙ্গিত অবশ্য দিয়েছেন নাসের সাদিকি। استفاده از این نوع سلاح اگر خدای نکرده اتفاقی برای کشورمون افتاد بتونن استفاده 1955 থেকে 75 সাল পর্যন্ত চলা ভিয়েতনাম যুদ্ধে বড়সড় পরাজয়ের মুখে পড়ে আমেরিকার ফৌজ। সংশ্লিষ্ট লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় AK-47। এছাড়া
হাঙ্গেরির বিপ্লব এবং আফগানিস্তানের গৃহযুদ্ধেও বহুল ব্যবহার হয়েছে সাবেক সোভিয়েত আমলের এই রাইফেল। বর্তমানে এর উন্নত সংস্করণকে নিয়মিত অস্ত্র হিসেবে গ্রহণ করেছে ভারতীয় সেনাবাহিনী। ফলে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ভারতের উত্তরপ্রদেশের কারখানায় এর বাণিজ্যিক উৎপাদন হচ্ছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।